আঙুল ফেটে রক্ত পড়ছে, বল লেগে চোখের কোণে রক্ত জমে যাচ্ছে, হাঁটুর হাড়ে চোট লেগে মানুষটা ঠিকমতো হাঁটতে পারছে না। তবুও একটা 41 বছরের বুড়ো মাঠে নামলেই গ্যালারি জুড়ে চিৎকার হচ্ছে, ধোনি ধোনি ধোনি। গত কয়েক বছরে এই দৃশ্য দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে গোটা বিশ্বের। 14 বার আইপিএল খেলে মানুষটা নিজের দল চেন্নাই সুপার কিংসকে 10 বার ফাইনালে তুলে ফেলল। দেশের হয়ে খেলার সময় ভারতবর্ষকে একবার 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, একবার টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে ফেলল। ক্যাপ্টেন হিসেবে আইসিসির সমস্ত ট্রফি জিতে ফেলল। তবুও এই 41 বছরের মানুষটা যতবার মাঠে নামে ততবার দেশের মানুষ হাঁ করে তাকিয়ে থাকে, পাগলামি করে, চিৎকার করে ফাটিয়ে দেয় আকাশ বাতাস। কি করে একটা রক্তমাংসের মানুষকে সারা দেশের মানুষ এইভাবে ভালোবাসতে পারে? মাঝে মধ্যেই এই কথাটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। না, আজকের ভিডিওতে আমরা মহেন্দ্র সিং ধোনির খড়গপুরে টিটির চাকরি, খেলার সুযোগ না পেয়ে ক্যাম্বিস বলে টুর্নামেন্ট খেলা, এইসব কিচ্ছু নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল থেকে রিঙ্কু সিং, ভারতবর্ষের ছোট থেকে বড় সমস্ত ক্রিকেটারের আইডলের নাম মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এর কারণ কি শুধুই সাফল্য, শুধুই ট্রফি জয়ের পরিসংখ্যান? একদমই না। আসলে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি হলেন সেই মানুষটা যিনি বিশ্বাস করেন দলের সবচেয়ে কম অভিজ্ঞ অথবা চূড়ান্ত ব্যর্থ খেলোয়াড়কে দিয়েও ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়। মনে করে দেখুন 2007-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। অভিজ্ঞ হরভজন সিং এর 1 ওভার বাকি থাকতেও লাস্ট ওভারে ধোনি বেছে নিলেন অনভিজ্ঞ যোগিন্দর শর্মাকে। তারপরের গল্পটা আমরা সবাই জানি। এই যে প্লেয়ারদের উপর বিশ্বাস রাখা, এটাই কিন্তু আর 5 জন ক্যাপ্টেনের থেকে আলাদা করে তোলে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। দিল্লির বিরুদ্ধে যে রবীন্দ্র জাদেজা 50 রান দিয়েছিল, গুজরাটের বিরুদ্ধে সেই জাদেজাকেই সঠিক সময় ব্যবহার করলেন ধোনি। আর তার ফলাফল 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 2 উইকেট তুলে নিলেন জাদেজা, হয়ে উঠলেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আসলে উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি থাকা মানেই বিপক্ষের ব্যাটসম্যানদের মাথার উপর এক্সট্রা চাপ তৈরি হওয়া। যে শুভমান গিলের সেঞ্চুরির দৌলতে বিরাটরা ছিটকে গেছিল, শুধুমাত্র উইকেটের পিছনে দাঁড়িয়ে মাথা খাটিয়ে সেই গিলকে খেলতেই দিলেন না ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই কারণেই গোটা ক্রিকেট বিশ্ব এক কথায় স্বীকার করে নেয়, মহেন্দ্র সিং ধোনির মতো এমন তুখোড় বুদ্ধিসম্পন্ন ক্যাপ্টেন ক্রিকেটের ইতিহাসে আর একজনও তৈরি হয়নি। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়তো শেষবারের মতন আইপিএল ফাইনাল খেলতে নামবেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। তাই আমরা মন থেকে চাই এবারের আইপিএল ট্রফিটা ধোনির হাতেই উঠুক। কিন্তু যদি তা নাও হয়, তবু আমাদের মনে কোনো আফসোস থাকবে না, কারণ একটা আইপিএল ট্রফি ভারতবর্ষের সবচেয়ে সফলতম ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বকে নির্ধারণ করার ক্ষমতা রাখে না। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আদতে ভারত মাতার সেই সন্তান যিনি দেশের জাতীয় পতাকার সম্মান রক্ষা করার জন্য নিজের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করতে পারেন। এই কথাটা আমরা জানি, এই কথাটা আমরা মানি, এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন ফলো করতেও ভুলবেন না।